এই পৃথিবীর পারস্যর কবি একজন সম্রাট, তিনি সমুদ্রের কিনারে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার বড় জানার ইচ্ছা তুমি আকাশ কি দিয়া সাজাইছো। আমার বড় জানার ইচ্ছা তুমি আকাশ কি দিয়া সাজাইছো। কেউ বলছেন জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি এই কথা বলছিলেন। কোন বুজুর্গ বলেন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এই কথা বলেছিলেন। কোনটা থুইয়া কোনটা বলি মাথায় কাজ করেন, ভূত করে খালি ভুগতে আছে। শেখ সাদীর নাম নেওয়ার সাথে সাথে একটা কঠিন একটা কথা মনে হয়ে গেল। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কেন তিনি এত উচ্চাঙ্গের ব্যক্তি হয়ে গেলেন? কোন দুইটা কাজ করার কারণে? কথা দিলাম বন্ধু, আল্লাহ যদি আমার হায়াত ভালো রাখে, আমি যদি পরামর্শী মাদ্রাসায় হায়াত নিয়ে আসতে পারি, পরামর্শী মাদ্রাসায় আমি শেখ সাদীর গুণের কথা বলবো। কোন দুইটা গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি আল্লামা হয়ে গেলেন। আল্লাহ তার এত ওজন বাড়ায় দিল। এ বাবা, কোন দিকে নজর নাই, যে কেউ হোক না কেন গালিবান আল্লাহর একজন বান্দা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আকাশ আপনি কি দিয়া সাজাইছেন, জমিন আপনি কি দিয়া সাজাইছেন, আমার বড় জানার ইচ্ছা। আল্লাহ পাক তার উপরে এলকা করে দিলেন। আল্লাহ তাকে এলহামের মাধ্যমে জানিয়ে দিলেন। আরে বন্ধু, আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলেন, রৌনক বজমে সামারা আজকা ওয়াকিব কারদাইব, রৌনক বজমে জমিরা আজ উলামা কারদাইব। এরে পারস্যর কবি, আমি তোমাকে বলে দিলাম, আমি মাওলার পক্ষ থেকে আওয়াজ দিয়া জানিয়ে দিলাম, এই দুনিয়ার আকাশ যে দেখতেছো, এই আকাশ আমি আল্লাহ সাজাইছি তারকা দিয়া, সামারা তারকা দিয়া। আর যেই জমিনের উপর দাঁড়ায় আছো, এই জমিন ছাড়াই সাজাইছি আমার বন্ধুর ওয়ারিস হক্কানি আলেমদেরকে দিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাছেই বন্ধু, বাংলাদেশ আল্লাহ সাজাইছেন হাফিজি হুজুরকে দিয়া, বাংলাদেশ আল্লাহ সাজাইছেন মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহিকে দিয়া, বাংলাদেশ সাজাইছেন আল্লাহ রব্বুল আমিন শাইখুল হাদিস আল্লামা আজিল হক রহমতুল্লাহ আলাইহিকে দিয়া, বাংলাদেশ সাজাইছেন আল্লাহ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহিকে দিয়া, বাংলাদেশ সাজাইছেন হাটাদের হযরত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে দিয়া, বাংলাদেশ সাজাইছেন আল্লাহ হাতেম আলী হুজুরের মতন যোগ্য সন্তানদেরকে দিয়া, এই নুরুল্লাহ হাশিমি হুজুরের মতন নেক সন্তানদের দ্বারা আল্লাহ রব্বুল আমিন আমার বন্ধুগণ এই জমিন সাজাইছি। কাজেই এই আল্লাহর সাজানো বাগান কেউ যদি খান করতে চায়, সেই বাতিলারা নিজেরাই খান হয়ে যাবে। আমার বন্ধুগণ, নমরুদ ফেরাউনের যে পরিণত হয়েছিল, সেই পরিণতি তাদের হবে টুডে টুমরো। একদিন কথা বলেন, ঠিক না বেঠি? আজ নয় কাল, আজ নয় কাল, বাজবে সুখের বিন, বাজবে সুখের বিন, আনছে যারা টিকে আছে দিনের উপরে। আজ নয় কাল, বাজবে সুখের বিন, আজ নয় কাল, বাজবে সুখের বিন, ইমান এনে মেনে নিয়েছে যারা দিন। কথা বলেন, ঠিক না ব্যাধি? আজ নয় কাল, বিজয়ের পতাকা উড়বে উড়বে, প্রয়োজন বোধে এক সাগর নয়, হাজারো সাগর রক্তের বিনিময় হইল আহলে সুন্নাতুল জামাতের আকীদা প্রতিষ্ঠিত হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ।